হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা রাখবো তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে ওই দূরে দেখা যাচ্ছে চাঁদ। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমরা এসেছি দীঘা ঘুরতে, আর আমরা একদম ভোরবেলা বেরিয়ে গেছি। দীঘার ভোরবেলাতে যে সূর্যোদয় হয়, আর ভোরের একদম শান্ত পরিবেশে সমুদ্রের দৃশ্য দেখতে আমরা একদম ভোরবেলা চলে এসেছি। তো এইখানে প্রচণ্ড মেঘলা ছিল, যার কারণে ভোরবেলা সূর্যোদয়টা ঠিকঠাক দেখতে পারিনি, কারণ এত মেঘের মধ্যে সূর্য কখন কোথা দিয়ে বেরিয়ে গেছে বুঝতেই পারিনি। পরে অনেক দেখলাম, অনেকটা ওপরে চলে এসছে সূর্য। আর চারিদিকটা দেখো এখনও রীতিমতো অন্ধকার, আর দেখতেই পেলে লাইট পোস্ট। কিন্তু এই এত অন্ধকারের মধ্যেও সমুদ্রের ঢেউয়ের শব্দ আর ঢেউটাকে রীতিমতো উপভোগ করা যাচ্ছে। এত সুন্দর লাগছিল চারিদিকটা, অন্ধকার মেঘে ঢাকা, এদিকে সমুদ্রের জল, সমুদ্রের উচ্ছ্বাস, তার মধ্যে সমস্ত জলটা সামনে এসে বাড়ি খাচ্ছে। এত সুন্দর লাগছে। যদিও এটা স্বাভাবিক ব্যাপার সমুদ্রের জন্য, কিন্তু আমাদের জন্য একদমই নয়, কারণ আমরা এই জিনিসটাকে ভীষণ পরিমাণে উপভোগ করি, আর খুবই ভালো লাগে আমার তো বিশেষ করে এত বেশি ভালো লাগে কি বলবো, যে প্রাকৃতিক এই কিছু দৃশ্য, পাহাড়, সমুদ্র, ঝর্ণা এত ভালো লাগে না বলার মতো। তো দেখো চারিদিকটা অনেকটা আগের থেকে পরিষ্কার হয়ে এসছে। এখন অনেকেই এসে পৌঁছেছে, কিন্তু কেউই সূর্যোদয় দেখতে পারেনি। চারিদিকটা অনেকটা পরিষ্কারও লাগছে, আর লোকজন এসে এখানে রীতিমতো সমস্ত শঙ্খ, শাখা ইত্যাদির দোকান আছে আশেপাশে, সেইখানটা দিয়ে সবাই ঘুরছে, আর অনেকে এই জলের মজা নিচ্ছে। ওই দূরে দেখো একদম লাইট জ্বলছে এখনও পর্যন্ত, কিছুক্ষণ পরে যদিও ওটা বন্ধ হয়ে যাবে। আর সবাই এখানে এসে বসেছিল পাথরের ওপরে, আর বসার বেশ সুন্দর জায়গাও ছিল। সবাই প্রকৃতির এই অপরূপ দৃশ্যটাকে ফোনে ক্যাপচার করছিল, সবাই নিজের মতো শেয়ার করবে। তো আমিও তোমাদের জন্য কিছু ক্লিপ তুলে নিয়ে এসেছি, যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি যে আমরা কতটা এনজয় করেছি, কত এক্সপ্লোর করেছি। একদম ভোরবেলা, যেখানে রীতিমতো কেউ সকালবেলা ওঠেই না, আর আমরা একদম অন্ধকার ভোরে বেরিয়ে গেছি শুধু এই মোমেন্টগুলোকে এনজয় করব বলে। আর ভোরবেলা উঠে গেস্ট হাউস থেকে বেরিয়ে আসাটা আমাদের সফলও হয়েছে, কারণ আমরা যেটা আশা করেছিলাম এক্স্যাক্টলি সেটাই হয়েছে। শুধু সূর্যোদয়টা দেখতে পারিনি, ঠিক আছে, কোনো ব্যাপারই না, কারণ প্রকৃতি তার নিজের ইচ্ছাতে চলে। সে কারোর ওপর ডিপেন্ডেন্ট না, কারোর কথাতে চলে না, কারোর ইচ্ছা মতো চলে না, সে তার নিজের ইচ্ছাতেই চলে। তো আমার তো ঘুরে খুবই ভালো লেগেছে এই জায়গাটা, আর দ্বিতীয়বার আসারও অনেক ইচ্ছা আছে। তো তোমরা কে কে গেছো দীঘায়? যদি গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।